মাইন আমরা তো আরো পকেটে হাত ঢুকে দিয়ে টাকা নিচ্ছি। আমরা হালাল করি, ঘাম ঝরে রোদে পুরে বৃষ্টিতে ভিজে শীতে গেলে টাকা ইনকাম করি, ওই টাকা ওরা খাচ্ছে। আমরা তো মনে হয় চুরি করতেছি না। ওই মেয়ার সাহেবরে বলেন আমাদেরকে মারি ফেলার জন্য, আমরা কি করবো? কেন আমাদের গল্লিতে ভিতরে আসি কেন গাড়ি নিবে? কেন আমরা কি অপরাধ করছি? ব্যাটারি রিক্সা চালাই বলি আমরা কি মানুষ না? আমাকে মানুষ মনে হয় না? কেন আমার গাড়ি আমার কলিজা। কুলচি 1 নাম্বার দিকে বসছি, তো বসার পর চা খাই গাড়িতে বসছি। এই সময় 7 জনে আমার ধরছে, ধরে আমার চাবি খুলে আমার গাড়ির চার্জার তারটা সব ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে নিয়ে আমার চাবি তো লোকাল করে রাখি, তো এখান থেকে নিয়ে আমাকে ইয়াতে নিয়ে গেছে, তো আপনার কুত্তা বাংলা দিয়ে বক্সে দিয়ে নিয়ে গেছে। নিয়ে যায় ওখানে বলতেছে 1500 টাকা দেয়, আমি তোর ছেড়ে দিতেছি। আমি বলি স্যার আমি তো মাত্র বেরিয়েছি, আমি এমনি কলেজে পড়ি, আমি আমার কলেজে মানে আমার টাকা দিয়ে আমি আমার পড়ালেখা চালাই। সেখানে যদি আমার টাকাগুলো নিয়ে যদি আমার এত বিদ্যুৎ করে, তো আমি কি আমার ফ্যামিলি চালাবো না? আমার বাপ হচ্ছে বিদ্যুৎ, আমি কি করবো স্যার? আমাদের আজকে একটা আন্দোলন, এই আন্দোলনটা কোনো গ্রুপিং আন্দোলন না, কোনো ইয়ে না, এটা ব্যাটারি রিক্সা চালিত আন্দোলন। এই আন্দোলনটা শুধু আমাদের পেটের দায়ে। কেন আমাদের গলিতে গাড়িতে ভিতরে আসি কেন গাড়ি নিবে? কেন আমরা কি অপরাধ করছি? ব্যাটারি রিক্সা চালাই বলি আমরা কি মানুষ না? আমাকে মানুষ মনে হয় না? তা আমাদেরকে বলা এটা না, একটা 1 মাস গাড়ি জব্দ থাকে। যখন পুলিশ প্রশাসনের সাথে কথা বলতে যায় তখন বলে কিসের স্লিপ নাই। তো এটা কোনো জবাব হলো না। তো 3250 টাকা কিসের মামলার টাকা, সেটার জবাব আমি চাই। যে ডাম্পিংয়ে গেলে টাকা 3200 টাকা প্লাস 1 মাস জব্দ থাকে। তো জব্দ থাকলে তাহলে আমার গাড়িটা 1 মাসও থাকলো, জব্দ থাকলো না, পারতে দালাল চক্রে হাতে পড়ি আমরা 10-15 হাজার টাকা দিয়ে আনতে হয়। কেন আমার গাড়ি আমার কলিজা। আমার আত্মাটা যদি জেলখানে থাকে আমার কেমন কোনোখানে মন থাকবে না। সেজন্য আমি শুধু এটাই জিজ্ঞাসাবাদ করতে চাই মাননীয় মেয়র সাহেবের সাথে, কেন আমরা কি অপরাধ করছি কোনো? এগুলো টুগোলের নিয়ে হচ্ছে 3250 টাকা, জেনুয়াল ভাবে সরকারের বাচ্চা যে কি 750 টাকা। তো আমাদের উপরে এরকম কেন জুলুমিত হবে? আমরা এটা ইয়ে না। আমাদের গাড়িগুলো একবার ধরলে 1 মাস আটক করে রাখে, লুকা চুরি করে চোরের মতো চিনজি দিয়ে সিভিলে সোজা হাতে এগুলো দিয়ে গাড়ি ধরে। আমরা কি এগুলো শোরুমে দেখলে বৈধ, শোরুম থেকে বাড়িলে অবৈধ? তো আমরা কি করবো? আমরা তো একটা কিছু করে খাইতে হবে নাকি? হয়তো জায়গা থেকে ইনভেস্ট করে দেন, না তো আমাদেরকে মারি ফেলেন, দুটোর একটা করো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চুরি করতেছি না। আমাদের যদি গাড়িগুলো মহাসড়কে উঠে থাকে মেন রোডে, আমাদের মেন রোড থেকে গাড়ি ফেলে শুধু গাড়ি সহ একবারে ডাইরেক্ট ড্রাইভার সহ 1 মাসের জেল দেন, গাড়ি একবার আটক করে দেন, গাড়ি আর দিবেন। আমরা গলিতে গাড়ি চালাচ্ছি, গলি থেকে আমাদেরকে ধরে নিয়ে আসতেছে, সিভিলে যায় ধরে নিয়ে আসতেছে, চেঞ্জিত করে যায় ধরে নিয়ে আসতেছে, আবার পুলিশ বক্সে নিয়ে যায় বলতেছে টাকা 3000 আন 4000 আন তোকে ছাড়ে দিব। আমাকে গত 15 দিন আগে টাইগার বাস মোড়ের ওদিকে গেছে, আমাকে ধরে বলতেছে টাকা 3000 নিয়ে তোর গাড়ি ছাড়ে দিব। তো এটা কেমন ব্যবসা? আমরা তো চুরি করতেছি না, এটা কি এরকম মাইন? আমরা তো মনে করেন কারো পকেটে হাত ঢুকে দিয়ে টাকা নিচ্ছি। আমরা হালাল করি, ঘাম ঝরে রোদে পুরে বৃষ্টিতে ভিজে শীতে গেলে টাকা ইনকাম করি, ওই টাকা ওরা খাচ্ছে। আমরা তো মনে হয় চুরি করতেছি না। চুরি করলে সরকার আমাদের আইনগত ব্যবস্থা নেই, আমরা কোন ইয়ে করবো? আমাদের একটা লাইন করে দেন, অথবা নাহলে আমাদের অটো রিক্সা গুলো একটা ইয়ে করে দেন, ভিজিট করে দেন। কি করবো তাহলে? আমাদের রাস্তায় এটা নাহলে আমাদেরকে মারি ফেলতে বলেন, ওই মেয়ার সাহেবরে বলেন আমাদেরকে মারি ফেলার জন্য, আমরা কি করবো?